প্রথমে 1 কাপ, তারপর আধা কাপ ময়দা, একটু লবণ, একটু চিনি, হালকা একটু তেল দিয়ে একটু পানি মিক্স করে স্মুথ একটা ডো বানিয়ে নিব। খুবই স্মুথ করে মাখতে হবে এটা। এরপর ছোট ছোট করে এগুলোকে স্মুথ ডোটাকে ছোট ছোট করে নিব। ছোট ছোট করে নেওয়ার পর এগুলোকে আমি আলু পুর দিব আর কি। আলু পুরি বানাবো তো আলু দিয়ে পুর দিব। হাত দিয়ে চেপে চেপে একটা এরকম ডো বানিয়ে, ডোটাকে এরকম বানিয়ে এখানে আলুর পুর দিব। আলু বেশি করে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে আর কি। ছোটো তো ডোগুলো তো অনেক ছোট ছোট, ওটার জন্য অল্প অল্প দিতে হবে। দেওয়ার পর এগুলোকে আমি সবগুলোতে দিয়ে সবগুলোতে যখন আলুর পুর দেওয়া হয়ে গেছে, এগুলোকে আমি নিয়ে একটা সুন্দর গোল একটা ডো বানাই ফেলবো। হাত দিয়ে চেপে চেপে একটু ডো বানাই ফেলবো, গোল গোল ডো বানিয়ে এরকম একটা ডো বানাবো। এরকম ডো বানিয়ে আমি সবগুলাকে করে নিব এভাবে। বানা হয়ে গেলে আমি সবগুলোকে আবার একটু একটু ময়দা লাগিয়ে আমি এগুলো বেলবো। বেলে পাতলা একটা মানে আধা ইঞ্চি মতন একটা রুটি করে নিব। রুটি বেলে নিব। সবগুলো সেমভাবে বেলে নিব আধা ইঞ্চি করে। আমার হাফ কাপ ময়দা আর প্রথমে 1 কাপ, তারপর হাফ কাপ ময়দার মধ্যে আমার 15টা আলু পুরি হয়েছে। মানে বেশি ছোট না, একটু মাঝারি টাইপসের আর কি। আমার সবগুলো বানা হয়ে যাওয়ার পর কেউ যদি ফ্রোজেন করতে চান তাহলে তাওয়ার মধ্যে এরকম হালকা হালকা ছেঁকে, ওই পরোটা ছেঁকে রাখি না আমরা, হালকা হালকা ছেঁকে এপিট ওপিট করে ওরকম ফ্রোজেন করতে পারেন। আর যদি সাথে সাথে খেয়ে ফেলেন তো খেয়ে ফেলবেন। অবশ্য আমি তেলে ভাজাটা দেখাইতে ভুলে গেছি। এগুলো হচ্ছে রেজাল্ট, এগুলো হচ্ছে আমার ডাল পুরি বা আলু পুরি বলেন, যেহেতু আলু দিয়েছে আলু পুরির রেজাল্ট। মাশাআল্লাহ অনেক ফুলছে, অনেক মজাও হয়েছে, আলহামদুলিল্লাহ।